আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এখন রাজা পাথর সীমানায় প্রবেশ করব। এত সুন্দর, চোখে না দেখলে ভিডিও দেখে আপনারা কেউই বুঝতে পারবেন না। তো এইটা তিন্দুপাড়ার কাছেই অবস্থিত। দেখেন কত বড় বড় পাথর, সুবহান আল্লাহ। হঠাৎই একটা ছোট পাথরের সাথে, পাথরটা ডুবেছিল, ওইটার সাথে ধাক্কা লাগছে। আমি তো ভাবছি যে নৌকার মনে হয় কোনো ক্ষতি হবে, কিন্তু আসলে না। দেখেন মাশাআল্লাহ, কত বড় পাথর, কত বড় রাজা পাথর। পানি বেশি থাকার কারণে পাথরগুলো অর্ধেকের বেশি ডুবে আছে, যার কারণে পাথরগুলোকে সম্পূর্ণরূপে দেখা যাচ্ছে না এবং বোঝাও যাচ্ছে না যে এইটা আসলে কত বড়। আমরা সেই পাথরগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। এইটাও দেখেন অনেক বিশাল বড় পাথর, অনেক বড়, অনেক বড়। তো পাশে নৌকা যাচ্ছিল, নৌকাটাকে খুব ভালো লাগছে আমার দেখে। তো আর হচ্ছে যখন পানি একদম কম থাকে তখন পানিগুলো খুব স্বচ্ছ, একদম পরিষ্কার টলটলে থাকে। এখন বৃষ্টি, তাই পানিগুলো ঘোলা আসতেছে। আর সাঙ্গু নদীতে যখন বৃষ্টি হয় তখন প্রচণ্ড স্রোত থাকে, প্রচণ্ড ঢেউ থাকে। এবছর বেশ কয়েকটা দুর্ঘটনাও ঘটছে। আমরা হঠাৎ এই দেখেন পাশে এত সুন্দর, এত ভাল লাগছে, এত ভাল লাগছে। পানির যে বহমান, এই পানির যে পাথরের দাগ কেটে গেছে, এটাও রয়ে গেছে। কত বছর বা কত যুগ হয়ে গেছে কে জানে। এখানে একটা ছোট্ট ঝিরি, তো ঝিরিটা খুবই সুন্দর। ঝিরির পানি কিন্তু একদম ফ্রেশ ঝিরির পানি। এটা বাঘের মুখ পাড়া। এখান থেকে লাংলক যাওয়া যায়, এখানে নেমে সবাই লাংলক যায়। আমাদের সময় স্বল্পতার কারণে যাওয়া হয় নাই। এটা একটা বড় ভুল হয়ে গেছে, আসলে যাওয়াটা উচিত ছিল। বাচ্চারা দেখেন, একদম আমার ছোটোবেলার কথা। ছোটোবেলায় যেমন গ্রামে গেলে এইভাবে গোসল করতাম নদীতে, সেটা খুব মনে পড়ছে। দেখেন পানিটা আসলে এতটুকু পানি, তারপরেও কেমন উত্তাল। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা নাফাখুম যাবেন তারা খুব ভোরে রওনা দিয়ে বিকালের মধ্যে চলে আসার চেষ্টা করবেন। আর আপুরা তো অবশ্যই না, নাফাখুম থাকার জন্য কোনো চিন্তা ভাবনাই করবেন না আপনারা, কারণ ওই জায়গায় খাবারটা আমার কাছে একদমই পছন্দ হয় নাই। ধন্যবাদ যারা আমার সাথে ছিলেন, এই ভিডিওটা দেখছেন, সকলকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।